নাস্তা বানানোর জন্য এই যে সুজিটা ভেজে নিয়েছি, এদিকে সুজির জন্য জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে সুজিটা ঢেলে দেবো অল্প অল্প করে। এখন বাজে দুপুর 1টা। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, করে নিয়েছি। এখন ভাত খাবো সবাই মিলে। আর সবাইকে জানাই শুভ দুপুর। কি রান্না করেছি দেখবে। এখানে আছে কিছুটা মাংস, গিলা মাইঠা আর ওই যে মুরগির পাও। কে কে খাও জানি না, আমরা তো খাই খুব সুন্দর। আর দেখো কি কন্টেন্ট বানাবো, আমাদের মতন পরিবারে কন্টেন্ট বানানো ভীষণই কষ্ট। এদিকে করে নিয়েছি মটর সিদ্ধ, মটরটা বেশি সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা সিদ্ধ করে নিয়েছি। তারপরে আটা নিয়ে বসলাম, মাখাবো আটা। আর এইখানে দেখো নিয়ে আসছে সমোসা। সমোসাটা গরম ছিল যার জন্য বসে পড়লাম, আগে সমোসা খেয়ে নিই, তারপরে আটাটা ভালো করে মেখে নেব। আটা তো ভালো করে মেখে নিয়েছি, কিন্তু একজন বলছে পুরি বানাও, একজন বলছে পরাঠা বানাও। আমি আর কারোর কথাই শুনিনি, আমি আমার মতন করে রুটি বানিয়ে দিয়েছি। আর দেখো অনেকটা সিদ্ধ করেছি, আর যার জন্য বাটিতে কিছুটা উঠিয়ে রাখছি। আর এইখানে বসিয়ে দিয়েছি, কথা বলতে বলতে সবজিটা হয়েও গেছে। গরম মশলা দিয়ে এখন নামিয়ে নেব। আর ওই যে কন্টেন্টের কথা কেন বলছিলাম জানো তো, আসলে কোথাও যাই না, এই ঘরেই থাকি। বাবার বাড়ি যাব, বাবার বাড়ি অনেকটা দূর। আর এইখানেও আমার কেউ নাই, যে তেমন কেউ নাই যে তার বাড়ি ঘুরতে যাব, নতুন নতুন কিছু দেখাবো, এরকম কেউই নেই আমার এখানে। পরের দিন সকালবেলা এই যে ফুল গাছগুলি নিয়ে বসে পড়লাম। ফুল গাছগুলি লাগিয়ে দেবো। বাজার থেকে এনেছিলাম আর লাগানো হয়নি, অনেক কয়েকদিন রেখে তারপরে এখন লাগিয়ে দিচ্ছি। আর এই গাছটাকে উঠিয়ে একটা টবের ভিতরে লাগিয়ে দেবো। আর এই পাশে একটা, ওই পাশে একটা সাদা ফুল গাছ থাকবে। ভিডিওটা আর বড় করলাম না, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই সবাইকে।